আসসালামু আলাইকুম। আজকে গেট থেকে মাছ ধরলাম। আজকে একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব যে আপনারা যারা ব্যবসা শুরু করতে চান, তো ব্যবসা শুরু করার আগে আমার মনে হয় ব্যবসা শেখাটা ইম্পর্টেন্ট। এটা কেন শেখার ইম্পর্টেন্ট? কারণ আপনি যদি ব্যবসা না বোঝেন সঠিকভাবে, কখন কি প্ল্যানিং করবেন, কখন কি পদক্ষেপ নেবেন, এটা যদি ঠিকভাবে না বুঝেন বা না নিতে পারেন, সেক্ষেত্রে ব্যবসায় লাভ করা কোনোভাবেই সম্ভব না। যেমন ধরেন, আমি আজকে কথা বলবো হচ্ছে গ্লাস কাপ মাছ নিয়ে। আমার এই গ্লাস কাপ আপনার হচ্ছে আমি যখন দিছিলাম অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের দিকে 12,000 টাকা মন কিনে, অর্থাৎ তখন 4 পিসের মাছ দিছিলাম, আমি 4 পিস কেজি হবে এরকম সাইজের মাছ দিছিলাম, 12,000 টাকা মন, যা 40 কেজিতে কিনা ছিল। আর এখন সেই মাছ আমি বিক্রি করতেছি, আপনার যে মাছ আমি 12,000 টাকা দিয়ে কিনছিলাম, আমি আজকে ওই মাছ বিক্রি করছি অর্থাৎ আপনার 135 টাকা কেজি, অর্থাৎ আপনার হয়তো 4,000 টাকার মতো হবে, কারণ এখানে আমার 44 কেজিতে আবার মন দেওয়া লাগছে। স্বাভাবিকভাবে আমরা কাটাই মাছ বিক্রি করি, আর কাটাই আমাদের এখানে 44 কেজিতেই মন ধরে, অর্থাৎ 44 কেজি মাছ দিলে আমার 40 কেজির দাম দেয়। আপনারা যারা কাটাই মাছ বিক্রি করেন, আপনাদের এলাকায় কাটাই কত কেজিতে মন দেওয়া হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন, ব্যবসা আপনার বোঝার কেন দরকার, কারণ আমি 12,000 টাকা দিয়ে মাছ কিনে আরও 3-4 মাস বা 5 মাস খাওয়াই কেন আমি 2 গুণ কমে মাছ বিক্রি করব? এতে আমার লাভ কিভাবে হবে? হ্যাঁ, এরপরও আমাদের এলাকার মানুষের লাভ হয়, কারণ আমরা স্বাভাবিকভাবে যারা এই বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসের দিকে মাছ দিই, বৃষ্টি যখন শুরু হয় তখন ওই 4 পিসের মাছ দিলে আমরা যখন লাস্ট আপনার শীত যখন শুরু হয় এই সিজন, অর্থাৎ আমি যখন মাছ ধরতেছি তখন 2.5 কেজি 3 কেজি হয়ে যায়, কারণ আমরা মাছ একটু পাতলা দিই, জায়গা অনেক বেশি থাকে। এটা যেহেতু প্রাকৃতিক খাবার খাই, সেক্ষেত্রে মাছের গ্রোথ অনেক ভালো হয়। তো আপনার ওই 12,000 টাকা বলেন বা যে দাম দিয়েই কিনুক, আমাদের বিক্রি করা লাগে এই সময় 4,000-5,000 টাকায় মন, এর বেশি বিক্রি করা যায় না। এরপরেও লাভ হয় যে মাছটা আপনার অনেক বড় হয়, খাবার খরচ তেমন লাগে না। কিন্তু আমার এবছর লাভ হবে না এই গিলাস কাপে। অন্য মাসে ইনশাল্লাহ লাভ হবে, কিন্তু এই গিলাস কাপে হওয়ার সম্ভাবনা নেই। কারণ বিগত 1 মাস আমার প্রজেক্ট টোটালি খাবার দেওয়া অফ ছিল, কারণ আমার এখানে মাছে একটু রোগ ঢুকছিল, আপনার কি পোকা হয়েছিল, যার জন্য মাছ মারা যাচ্ছিল। সে সুবাদে আমরা মাছের খাবার দেওয়া অফ রাখছিলাম, তো এই 1 মাস ফুল আমার মাছে খাইতে পারি না। এখন আমার যেখানে গ্রেড হওয়ার কথা ছিল মাছ আপনার 2.5 কেজি 3 কেজি, সেইখানে আমার মাছ হয়ে গেছে 1 থেকে 1.5 কেজির মতো সাইজ, কারণ 1 মাস ফুল খাবার খায় নাই। তো বাধ্য হয়ে এখন মাছ বিক্রি করতে হচ্ছে। আমার মাছ ঘন হয়ে গেছে, মাছ প্রতিদিনই কম বেশি মারা যাচ্ছে, আবার পানি কম হয়ে গেছে। আর এখন আমাদের এখানে পানি দিয়েও আপনার পানি রাখাও সম্ভব না, আর আমাদের প্রজেক্ট যেহেতু বড়, স্বাভাবিক আমাদের অঞ্চলের প্রজেক্ট একটু বড়ই হয়। বাট পানি আমাদের এখানে যেরকম দেখতে পাচ্ছেন, আমি যে পর্যন্ত দাঁড়িয়ে আছি আমার একটু কোমরের নিচে, বাট স্বাভাবিকভাবে কোমর পর্যন্তই পানি থাকে বৃষ্টি হলেও, এর বেশিও পানি থাকে না। এরপর আমাদের এখানে যেখানে আবার পুকুর আছে, পুকুরে আবার 8-9 ফিট গভীর আছে, বাট আমি যেখানে দাঁড়ায় আছি এটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ঘের বলি। যাই হোক, অনেক গল্প করলাম, এখন একটু কাজের কথা বলি যে বিজনেস কেন বুঝবেন। স্বাভাবিকভাবে আমি ছোটো মাছেরই চাষ করি, অর্থাৎ আমার ছোটো মাছেই বেশি লাভ হয়। দেখতে পাচ্ছেন এখানে আমরা মাছ কিন্তু নিচে ফেলতেই আছি, অর্থাৎ বড় বড় কিছু মাছ আমরা এই আপায় রাখতেছি, বাট যেটা বিক্রি করবো, আর ম্যাক্সিমাম মাছই কিন্তু আমার ছোটো। যদি আমার ক্যামেরাম্যান না বোঝার কারণে ও মাছের সাইজগুলো আপনাদের দেখাইতে পারিনি, বাট আমি কাজ করতেছিলাম, আমিও ভিডিও করতে পারিনি আর কি। তো আমার এই যে ছোটো মাছগুলো ফেলাই দিচ্ছি, এই মাছগুলো এখন আবার আমরা যখন ঘের শুকাই ফেলাবো আর 1 মাস বা 15 দিনের ভিতরে, তখন এই মাছগুলো আমার পুকুরে রেখে দিব। তো ছোটো মাছ এই মাছগুলো কিন্তু আমি আপনার দিছিলাম 100 থেকে 200 টাকা কেজি কিনে, তাই 1 কেজিতে প্রায় 400-500 পিস মাছ ছিল। তো এই মাছটা এখন আবার হয়ে যাবে মনে করেন 30টিতে কেজি। আমি এখন যখন পুকুরে রাখবো তখন ধরেন 30টিতে কেজি থাকবে। তো এখান থেকে আবার যখন বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাসে আমি এই মাছগুলো পুকুর থেকে ধরবো, তখন ওই মাছটা আমার প্রায় 3 থেকে 4 পিসি কেজি চলে আসবে, অর্থাৎ আমি শীতের ভিতরে ওদের কম বেশি খাবার দিব। তখন ওই মাছটা আমি আপনার ওই যে বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসের দিকে বিক্রি করব অনেক দামে, কারণ হচ্ছে 8,000 বা 12,000 টাকা মন থাকে ওই সময়। বিশেষ করে আপনার গিলাস কাপ হতে পারে দেখা যাচ্ছে 25 সালে আপনার 14,000 হয়ে যেতে পারে, কারণ গিলাস কাপের একটা চাহিদা বেশি থাকে, কারণ এই মাছটা রাখা অনেক কঠিন হয়ে যায়। আমি যে ছোটো মাছগুলো এখন ছেড়ে দিচ্ছি, এগুলো যদি আমি এখন বিক্রি করে দিই, সেক্ষেত্রে কিন্তু দাম এখন 3 থেকে 4 হাজার টাকা মন। তো হিসাবটা এইখানেই, আমি এই মাছটা রেখে দেবো এখনও 3 মাস, কারণ আমার রাখার জায়গা আছে, ওই পরিবেশও আছে। তো ওইটা রেখে দিলে আবার আমি আপনার বৈশাখ মাসের দিকে তখন অনেক দামে বিক্রি করতে পারবো। তো এইটা বোঝা লাগবে। এখন আসেন একটু জানি আমি গিলাস কাপে বাঁশটা কেন খাচ্ছি। কারণ আমার চৈত্র মাসে এবছর কিছু মাছ মারা গেছিলো, অর্থাৎ গিলাস কাপটা বেশি মারা যায় যদি কোনো সমস্যায়। তো ওই সময় আমার পানি সংকটের কারণে মাছ মারা গেছে, আমার কোনো গিলাস কাপই ছিল না। তো স্বাভাবিকভাবে আমরা প্রতি বছরই কিছু মাছ রেখে দিই, এই শীতের সময় বড় মাছ বিক্রি করি বা আশেপাশে মানুষ বিক্রি করে। তো এটা যদি আমাদের না থাকে সেক্ষেত্রে আব্বু বা আম্মুর খারাপ লাগবে। তো সে সুবাদে তাদের মানে আগ্রহের ঠেলায় তারা অনেক বকাবকি করতেছিল যে না দেওয়া লাগবে, ওই সময় সবাই বিক্রি করবে, আমার পোলাপান খাবে না বা আত্মীয় স্বজন খাইতে পারবে না। তো ওনাদের কারণে আমি কিছু মাছ দিয়েছিলাম, এখন দিয়েই মনে করেন 12,000 টাকা দিয়ে মাছ কিনি, এখন ওনাদের কারণে আমার বিক্রি করা লাগবে
আস্তে 4,000 টাকা করতেছি, অর্থাৎ আবেগের ঠেলায়। যদি আবেগ না দেখাতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। তো বিজনেসটা এমনই, আপনার হিসাব করে করা লাগবে, কারণ স্বাভাবিকভাবে আমি বড় মাছ রাখি না এই সময়, কারণ এই সময় শীতের সময় কেউ মাছ রাখতে পারবে না, সবাইকে শুকানো লাগবে, ধান লাগাবে, সবাই বিক্রি করে ফেলাবে, এটা আমি জানি। তো আমি করি উল্টোটা, যেহেতু আমার মাছ রাখার জায়গা আছে, আমি এই সময় মাছ বিক্রি না করে রেখে দিই, যার জন্য আমি ছোটো মাছটাই চাষ করি। তো এই যে ফ্যামিলির কথা শুনে, আব্বা আম্মুর কথা শুনে এবছর এই গ্লাস কাপ একটা ধরা খাচ্ছে আর কি।